নমস্কার। আমার প্রিয় ছাত্রছাত্রী ও ভাই বোনেরা, যারা জিলেট নিয়ে চিন্তিত আছো, বিটেক অ্যাডমিশন নেওয়ার জন্য, বিটেক সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নেওয়ার জন্য যারা চিন্তিত আছো, তারা বলছিলে যে জিলেট এক্সাম হবে কি হবে না, জিলেট এক্সাম কি হবে এবছরে না কি হবে না। তাদের জন্য বড় সুখবর যে জিলেট এক্সাম অবশ্যই হবে। তার আগে একটা নোটিশ যে খবরের কাগজে বেরিয়েছে সেটা বলি। ভর্তিতে জিলেট চলতি শিক্ষাবর্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব বিটেক কোর্সের দ্বিতীয় বর্ষে ল্যাটারাল এন্ট্রি ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের জিলেট পরীক্ষা দিতে হবে। যাদবপুর সহ রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়ে আগেই এই প্রক্রিয়া ভর্তি হতো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি সচিব অমিত রায় জানান, কোন কোন বিষয়ে অনার্স পাস করলে কোন বিটেক কোর্স আবেদন করা যাবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে জিলেট এক্সাম অবশ্যই হবে। তবে কী হচ্ছে যে ওবিসি যে কোর্টের কেস চলছে, সেটা কোর্ট হাইকোর্ট জানিয়েছে যে একটা নোটিশ জারি করেছে। সেই নোটিশ জারির মাধ্যমে যেগুলো বাতিল হয়ে গেছিলো, মানে হচ্ছে কি অনেক এই ওবিসিবি এই যে সেটা তো বাতিল হয়ে গেছে। এটা নিয়ে তাদের একটা নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। সেকেন্ড বলবো যে জিলেট এক্সাম কারা কারা বসতে পারবে। আর জিলেট এক্সামটা কী? জিলেট এক্সাম হচ্ছে গিয়ে WBJEEর আন্ডারে এই এক্সামটা কন্ডাক্ট করা হয়, ঠিক আছে। সেকেন্ড অ্যাডমিশন সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারের জন্য। থার্ড সেমিস্টার কিসে না বিটেকে। যারা ডিপ্লোমা পাস করে বা পলিটেকনিক পাস করেছো বা রানিং চলছে পলিটেকনিক, মানে কমপ্লিট হয়ে এসেছে, তারা কী করতে পারবে যে জিলেট এক্সাম দিয়ে বিটেকে এন্ট্রি নিতে পারবে। বিটেকে থার্ড সেমিস্টারে এন্ট্রি নিতে পারবে, সেকেন্ড ইয়ারে এন্ট্রি নিতে, কারণ বিটেক 4 বছরের কোর্স। আর তোমার ডিপ্লোমা করা থাকলে সেটা কী হচ্ছে যে 3 বছরে তুমি বিটেক কোর্সটা কমপ্লিট করতে পারবে। যেমন হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং বলো, টেকনোলজি বলো, ফার্মেসি, আর্কিটেক্ট, যে ইউনিভার্সিটিগুলো আছে, গভর্নমেন্ট কলেজগুলো আছে, সেই গভর্নমেন্ট কলেজগুলো, প্রাইভেট কলেজগুলো আছে, সেগুলোতে তুমি কি অ্যাডমিশান নিতে পারো। সেকেন্ড বলবো হচ্ছে গিয়ে এর এক্সাম প্যাটার্ন কী, প্যাটার্ন অফ কোশ্চেন পেপার। কোশ্চেন পেপার কেমন আসবে? কোশ্চেন পেপার আসবে যে ম্যাথ 30টা MCQ থাকে আর 10টা 2 নম্বরে থাকে। তাহলে 30টা 30 মার্কস আর 10টা 10 গুণে 20, মানে 30 আর 20 কত হচ্ছে 50 মার্কস। টোটাল কোশ্চেন হচ্ছে 40 আর টোটাল মার্কস হচ্ছে 50। ফিজিক্সে 25টা MCQ থাকে আর 5টা 2 নম্বরে 10 মার্কস থাকে, তাহলে ওটাতে 35 মার্কস। কেমিস্ট্রিতে 15টা শর্ট কোশ্চেন থাকে MCQ 1 নম্বরের, আর 5টা 2 নম্বরে থাকে, তাহলে শর্ট কোশ্চেন 15টা আর 5 গুণে 10, 5টা MCQ 2 নম্বরের, তাহলে 25 মার্কস হচ্ছে কেমিস্ট্রিতে। ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মানে ফিজ যে সংক্ষেপে বলা হয়, সেটাতে 10টা MCQ থাকে। তাহলে তোমাদের MCQ কোশ্চেন হচ্ছে 80টা, এসিকিউ কোশ্চেন 2 নম্বরে থাকছে 20টা, তাহলে টোটাল কোশ্চেন হলো 100টা, টোটাল মার্কস হচ্ছে 100। এক্সাম ডিউরেশন কি না 2 ঘন্টা এক্সাম হবে। এবার ক্যাটাগরি 1-এ ভাগ করেছিলাম যে MCQ যেটা ছিল, ক্যাটাগরি 1-এর অনলি 1 অপশান ইজ কারেক্ট, মানে একটা অপশানই তোমাকে ঠিক দিতে হবে যেটা কারেক্ট। আর কারেক্ট অপশানে দেওয়ার জন্য, ঠিক দেওয়ার জন্য তুমি 1 মার্কস পাবে। আর ইনকারেক্ট হলে মানে 1 স্টার নেগেটিভ আছে, ঠিক আছে। আর ক্যাটাগরি 2-তে কী আছে, 1 or more অপশান কারেক্ট হতে পারে, আর প্রত্যেকটা অপশানের জন্য 2 মার্কস করে আছে, কিন্তু তুমি যদি এটা ভুল করো তাহলে এটা 0 মার্কস। থার্ড হচ্ছে এবছরে যে বিশ্ববিদ্যালয়গুলো, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে বিশ্ববিদ্যালয়গুলো তোমরা বলছিলে এই নোটিশে যে জারি করেছে যে এক্সাম হবে কি হবে না, তোমরা চিন্তিত ছিলে, এই ইউনিভার্সিটিগুলো যাদবপুর ইউনিভার্সিটি আগেই হতো, এখন ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপর জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কল্যাণী ইউনিভার্সিটি, শ্রীরামপুর টেক্সটাইল লেদার টেকনোলজি, সেরামিক টেকনোলজি, বহরমপুর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, রামকৃষ্ণ গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, এগুলোতেও কী হবে ল্যাটারাল এন্ট্রি নেওয়া হবে কিসের মাধ্যমে, সিলেটের মাধ্যমে। এক্সপেক্টেড এক্সাম ডেট, তার আগে এক্সপেক্টেড এক্সাম ডেট তোমাদের 10 থেকে 15 আগস্টের মধ্যে মানে হওয়ার চান্স আছে। আর ওবিসি এর জন্য যেহেতু এটা 19শে জুনে একটা নোটিশ জারি করে, নোটিশ 19শে জুন হওয়ার কথা, ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা, সে যতটা সম্ভব 10 থেকে 19শে জুনের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। আর এক্সাম 10 থেকে 15-এর মধ্যে আগস্টে 10 থেকে 15-এর মধ্যে হবে। যেহেতু ওবিসি এ নিয়ে কোর্টে কেস চলছে, তাই জন্য সেটা এরকম আছে। আর যেটা 15ই জুন বলেছে তোমাদের এক্সাম হওয়ার কথা, সেটা আমি বলে দিচ্ছি 15 জুন একদমই এক্সাম হবে না, কারণ ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। ফর্ম ফিল আপ না শুরু হওয়ার কারণেই এক্সাম কী করে দেওয়া হবে, কারণ ফর্ম ফিল আপ করতে হবে এক্সাম দেওয়ার আগে, তাই না। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর নোটিশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো না ভালো করে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।
আর ইনফরমেটিভ ভিডিও পেতে এই চ্যানেলটা অবশ্যই সাপোর্ট। থ্যাংকস ফর ওয়াচিং।